ব্রিগেডের ঐতিহাসিক শপথ আর আজই বাংলার নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা। হ্যাঁ, ঠিকই শুনছেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেন নতুন ইতিহাস তৈরি হল। বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মাটি থেকে শুরু করে গোটা বাংলার রাজনীতিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন শুভেন্দু। 2016, 2021 আর এবার 2026 টানা জয়ের ধারা অব্যাহত রেখে আবারও প্রমাণ করলেন তিনি বাংলার অন্যতম বড় রাজনৈতিক মুখ। সবচেয়ে বড় চমক, যে ব্রিগেড ময়দানে গতকাল লাখো মানুষের সামনে শক্তি প্রদর্শন করলো বিজেপি, ঠিক তার পরের দিনই এলো বড় ঘোষণা। রাজনৈতিক মহলে এখন একটাই আলোচনা, বাংলার প্রথম বিজেপি সরকার, আর সেই সরকারের মুখ শুভেন্দু অধিকারী। শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার খবর সামনে আসতে বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে উচ্ছ্বাস। কোথাও আবির খেলা চলছে, আবার কোথাও মিষ্টি বিতরণ চলছে। সমর্থকদের দাবি, এই পরিবর্তন বাংলার রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করবে। নন্দীগ্রামের সেই হাড্ডাহাড্ডি লড়াই থেকে শুরু করে রাজ্যের বড় বড় রাজনৈতিক মঞ্চ, প্রতিটি জায়গায় নিজের আগ্রাসী রাজনৈতিক স্টাইল দিয়ে নজর কেড়েছেন শুভেন্দু অধিকারী। বিশেষ করে 2021 এবং 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর থেকেই তিনি বিজেপির সবচেয়ে শক্তিশালী মুখ হয়ে ওঠেন। এখন প্রশ্ন একটাই, মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার জন্য কি নতুন পরিকল্পনা আনবেন শুভেন্দু অধিকারী? চাকরি, শিল্প, দুর্নীতি, অনুপ্রবেশ, প্রতিটি ইস্যুতে কি বড় পরিবর্তন আসতে চলেছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘোষণা শুধু সরকার পরিবর্তনের নয়, বাংলার রাজনৈতিক সংস্কৃতিতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ব্রিগেড থেকে নবান্ন, এখন নজর গোটা দেশে। তবে বিরোধীদের বক্তব্য কম বিস্ফোরক নয়। তৃণমূলের দাবি, এই সবই রাজনৈতিক নাটক, আর মানুষই শেষ কথা বলবে। যদিও বিজেপি শিবির বলছে এবার বাংলা সত্যিই পরিবর্তনের পথে। ডেস্ক রিপোর্ট, কলকাতা সংবাদ।